নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মিষ্টি রসের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আপনারা মিষ্টি রস দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়েছেন, তবে এই ধরনের পিঠে বানাতে পারেন। আপনারা এইভাবে যদি বানান তো আশা করি বেশ ভালো হবে। তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। তো এখানে আমি সুজির পরিমাণ বা আটার পরিমাণ সমস্ত একই নেব। আমি এখানে ময়দা দিয়েছি, তোমরা আটা দিয়েও বানাতে পারো। তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, তার সঙ্গে আমি চালের গুঁড়ি নিয়েছি। তো আমি তিনটে পারফেক্টলি একই নিয়েছি। তো এখানে আমি বাটির মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু। তো প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়েছি। তো চালের গুঁড়ি দেওয়ার পরেই আমি দিয়েছি ময়দা। তো এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে তিনটে জিনিস খুব ভালো করে দিয়ে আমি মিক্স করে নেব। এরপর আমি সুজি দিয়েছি। এখানে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে খুব সুন্দর হয়। তো এইভাবে তোমরা বানাবে। তো আমি এখানে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি বা মিক্সড করে নিয়েছি। এখানে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ বা মাপ অনুযায়ী লবণটা দেব। তোমরা অবশ্যই লবণটা ঠিক মতো দিতে হবে, তাতে এতে খুবই ভালো হবে। তো আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে লবণটা দেওয়ার পরে এখানে আমি দেব মৌরিটা দিলে খুব সুন্দর টেস্টি হয়। তো তোমরা অবশ্যই মৌরিটা দিতে হবে, এখানে মৌরিটা দিলে খুব সুন্দর হবে। তো আমি হাতের মধ্যে তালুর মধ্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আমি দিয়েছি। তো এখানে ম্যাশ করে দেওয়ার পরে আমি এখানে দেব মিষ্টির রস। তো এখানে মিষ্টির রসটা দেব আমি অল্প করেই দেব। তো আমি একসঙ্গে দেব না, আমি ধীরে ধীরেই দেব। তো আমার যতটা মিষ্টি লাগে, তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তো মিষ্টির রসটা অবশ্যই বেশি করে দিবে, আর যদি মিষ্টির রসটা অল্প খেতে চাও তো অল্প করে দিতে পারো। তো এখানে মিষ্টি রসের কোনো মাপ নেই, এখানে আমি সাদা জল দিচ্ছি, ঠান্ডা জল। তো তোমরা অবশ্যই ঠান্ডা জল দিবে, এখানে গরম জল লাগবে না। তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। তো বাটারটা যত সুন্দর হবে এখানে খুব সুন্দর হবে পিঠে। তো এখানে বাটারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো করে আমি বাটারটাকে তৈরি করে নেব। তো বাটারটা খুব পাতলাও নয় খুব মোটা নয়, সেইভাবে আমি বাটারটাকে তৈরি করে নিব। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তো তেলটা একটু পরিমাণ বেশি লাগবে যেহেতু পিঠে, তো তার জন্য আমার পরিমাণটা একটু বেশি লাগবে। তো পিঠেগুলো খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা যদি পিঠে এখানে বেশিক্ষণ ভেজে নিলে এখানে লালচে হবে, আর আপনারা যদি লালচে না হয় সাদা হয় তো হালকাভাবে ভেজে তোমরা তুলে নিতে পারো। তো খুব ভালোভাবে তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে খুব ভালোভাবে তৈরি হওয়ার পর আমি তুলে নেব। তো আমি এখানে খুব ভালো করে ভাজার পরে তুলে নেব। তো এখানে তৈরি হয়ে গেছে। তো দেখুন খুব লাল নয় আর খুব সাদা নয়, আমি সেইভাবে তৈরি করে নিয়েছি। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। তো এখানে আমি আর একবার দেখিয়ে দেব তোমাদেরকে। তো এখানে আর একবারই আমি দেখিয়ে দেব যে কিভাবে ভেজে তুলে নিবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে দেখুন একদমই দেখতে লুচির মতো লাগছে। তো এখানে মিষ্টি রস দেওয়ার জন্যই সাদা হয়েছে।
তো আজকে রেসিপি তৈরি হয়ে গেল, অসাধারণ স্বাদের রেসিপি, মুখরোচক রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো, আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তার সঙ্গে লাইক করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।